ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন হলো তারা যারা কোরআনের ডাক শোনার পরে ময়দানে চলে আসে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকগুলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুমিনের গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলছেন মুমিনের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যা কিছু দিয়েছি তারা আল্লাহর রাহে ব্যয় করবে। গুণ পাঁচটা শুনেন। কোন নারী কোন পুরুষের ভিতর যদি থাকে আল্লাহর কথা, আসমানের আল্লাহর কথা, আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দেব। এই কি দেবে আল্লাহ? জান্নাতে আল্লাহ তাদের ক্ষমা করবে, আল্লাহ তাদের রিজিক দেবে, আল্লাহ তাদের সম্মানিত করবে। 5টা গুণ যদি কোনো নারী, যদি কোনো পুরুষের ভিতর থাকে, 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ঈমানের উন্নতি হবে, ঈমান বাড়বে। এরপরে 3 নাম্বার গুণ হচ্ছে ওই নারী পুরুষ আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ হচ্ছে তাদের যা রিজিক দিছি ওই রিজিক ব্যয় করবে স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, মানুষের প্রতি। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা আসলে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন আমি তাদের জন্য উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং রিজিক রাখবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হচ্ছে কোরআন হাদিসের জায়গা, হচ্ছে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের যারা ফল খাবে তারা জান্নাতেরও ফল খেতে পারবে। বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর বেঁচে নাই, ওমর বেঁচে নাই, ওসমান বেঁচে নাই, আলী বেঁচে নাই, কিন্তু আপনাদের মতো ঈমানি শক্তি এখনো মুসলমান বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই নামাজ পড়ব, আমরা অবশ্যই রোজা রাখবো, আমরা অবশ্যই যাকাত দেব, আমরা বড়কে সম্মান করব, ছোটকে শ্রেণী করব। আল্লাহর রাসূল বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো, নামাজ পড়ো। কবির ভাষায় বলে গেলাম, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহের বাণী। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব বয়, জামাত করে নামাজ পড়লে সব বেশি হয়। আল্লাহ বলেন, অরকাউ মা রাকিন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা জামাতে নামাজ পড়বে একাকী নামাজের চেয়ে 27 গুণ সব বেশি পাবে। আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। কবির ভাষায় বলে গেলাম, এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পরে আমি ফয়সালা করে দিচ্ছি, আমার তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। মা যেন
খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ। মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাদ, ও মা মিটে না গো সাদ। একটা হাদিস থেকে ঘটনা শুনাই। এক লোক, তিনজন ব্যক্তি, একটা খেয়াল করে শুনবেন, তিনজনে তিনটা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে। তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো? আলহামদুলিল্লাহ, পাহাড় দিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গর্জন শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তখন পাহাড়ের গর্তের ভিতর তিনজন ব্যক্তি ঢুকে গেল। ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ, আপনারা কি বলেন, আটকে গেছে, পাথর মুখের কাছে আসছে। তখন বলতিছে, এই পাথর সরবে না, তোমাদের কার কি ভালো আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। কাকে ডাকো বলেন? আমি বেশি সময় কথা বলবো না, এই হাদিসটা মন দিয়ে শোনেন। এই হাদিসটা শুনলেই জান্নাতে যাইতে পারবেন। তখন বলতিছে, প্রথম ব্যক্তি বলতিছে, আল্লাহ আমার পিতা ছিল, মাতা ছিল, ঘটনাক্রমে বহুত দূরে কি গেল, ঘোড়া গরুগুলা গেল, বকরি গেল, দুধ দহন করেছি, কিন্তু এই দুধ পিতা মাতাকে খাওয়াইতে পারি নাই। এজন্য আমি আমার ছেলে মেয়ে পায়ের দ্বারে কান্না কাটি করেছেন, কিন্তু আমি খাইতে দিই নাই। আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতামাতারে খেতে দিতে পারি নাই, এজন্য আমার ছেলে মেয়ের দিই নাই, আমি পিতামাতারে ভালোবাসি, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা সরে গেল। বলেন আলহামদুলিল্লাহ, একটু ফাঁকা হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলতিছে যে, আর দুইজনকে বলতিছে, তোমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এবার বলতিছে, শোনো তোমার পালা, তুমি এবার ডাকো। দ্বিতীয় ব্যক্তি বলতিছে, আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল, তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম, সে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা তুমি মোহর আনো। যখন আমি মোহর আনলাম, মোহর বোঝেন, যারা বিয়ে করছেন তারা অবশ্যই বোঝেন, মা বোন খেয়াল করে শোনেন। এই মোহর আনলাম, মোহর আনার পরে তখন বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ভয়তে আমি আমার চাচাতো বোনের কোনো ক্ষতি করিনি। আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি, ভালো কাজ, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে, এবার দুইজন বলতেছে তোমার পালা। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, হাদিসের কথা, গল্প কাহিনী নয়। তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লইছিলাম, কিন্তু ওই লোকটা কিছু সময় কাজ করে কি চলে গেছে। ঘটনাক্রমে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও, বলছে না আমি টাকা নেব না। কিছু দিন পরে এসে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, কিছু টাকা দাও। তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো, ওই ভেড়াগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি তুমি কি করো, তুমি আমার টাকা দাও। বলছে না ওই ভেড়াগুলো, ওই রাখালগুলো সব তোমার। ওই লোকটা খুশিতে নিয়ে গেল, সাথে সাথে পাথর সরে গেল, তিনজন লোক বেরিয়ে গেল। এরকম ছোট ছোট কাজের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত না দেয়, আমরা যা আমল করি তা দিয়ে জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, ছোট্ট নামে এত মধু, বলেন ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, আদর্শ কাক মাখা হাতে নিতে তুলে, ওই নামে আর কেহ ডাকে না মা, ছোট্ট নামে এত মধু, আর কোন নামে মেলে না। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান।
গান, করুণা কামি মেহেরবান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারই গান, করুণা কামি রহমান। বলেন করুণা কামি রহমান, মালিক ইয়াউমিদ্দিন। বলেন মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাতি, নেক কাজ করবে, ওয়াতাসাউ বিল হক, হকের পথে চলবে, ওয়াতাসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই চার গুণ যদি কোনো নারী কোনো পুরুষের ভিতর থাকে, সেও জান্নাতে যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যারা কলেমা পড়বে তারা জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো নূরের বাতি, কোরআন হলো মূল, খোদার কোরআন ছাড়ো যদি হারাবে দুকুল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, নূরের নবী, ধ্যানের ছবি, নাই কত তোমার তুল, আলোর রেখা জগৎ জোড়া মুহাম্মদ রাসূল, নিখিলে চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মাখলুকাতে গুলবাগে যেন একটি ফোঁটা ফুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উসওয়ায়ে হাসানা, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো। সর্ব সুন্দর হে মহান রাসূল, নাজাত তোমার তরে। ঝাড়ু দরের লাগে প্রেমে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। টাকা পাঠায় কে আর ভালোবাসা করে কার জন্য? টাকা স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী বিদেশ গেল, আর স্ত্রী ধীরে ধীরে পরক্রিয়ায় পড়লো ঝাড়ু ধরে। ঘটনাক্রমে এই ঘটনা স্বামী জানতে পারলো। এবার স্বামী বিদেশ থেকে দেশে আসলো। কোথায় আসলো? কোথায় আসলো? শোনেন না ঘুমান, শোনেন না ঘুমান। এবার স্বামী গোপন নিউজ পেয়ে যখন বাড়িতে আসলো, তখন বলতিছে যে তুমি কোথায়? বলতেছে আমি তো ঘরে। কয় তুমি ঘরে না, তাড়াতাড়ি আসো, গেটের দ্বারে আসো, আমি দেশে আসছি। স্ত্রী যখন গেটের দ্বারে আসলো, গাড়ি থেকে নামতিছে, পূর্বের আসল স্বামী ড্রাইভারকে বলে এই ছেলেটাকে। ড্রাইভার বলতিছে, স্যার আমি তো আগেই বলেছি আপনার স্ত্রী ঝাড়ুদারের পরক্রিয়ায় পড়েছে। তখন বলতিছে স্ত্রীকে যে আমার টাকা পয়সা দাও, মালামাল দাও। তুমি যখন শিরিক করেছো, তুমি যখন কি করেছো? আমার ভালোবাসায় শিরিক করেছো। তোমার মতো স্ত্রীর দরকার নাই, সব বুঝিয়ে দাও, তুমি তালাক। আল্লাহ তাআলা ঠিক বলছে যে ব্যক্তি আমাকে দুইজন আল্লাহ মানে, নাউজুবিল্লাহ, আমার ছেলে আছে, মেয়ে আছে, এইগুলো যারা বলে, যারা শিরিক করে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তিরা শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। সূরা
কাহাফের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে না, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে। যদি ভালো কাজ করে আর যদি ঈমান আনে, ভাই বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ঠিক তেমনি ওই ঝাড়ুদার যেরকম পরক্রিয়ায় পরে তালাক হয়ে গেছে, ঠিক তেমনি আলো দেশে আল্লাহ, বাতাস দেশে আল্লাহ, আসমান দেশে আল্লাহ, জমিন দেশে আল্লাহ, চোখ দেশে আল্লাহ, মুখ দেশে আল্লাহ, হাত দেশে আল্লাহ, পা দেশে আল্লাহ। আল্লাহর প্রেমে না পড়ে যে নারী যে পুরুষ নামাজ পড়বে না, শয়তানের প্রেমে পড়বে, তওবা না করে ফিরে আসবে, ঠিক তেমনি ওই ব্যক্তি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বদর জয়লাভ করার পরে তখন কেউ বলতিছে এই গনিমতের মাল আমি পাবো, কেউ বলতিছে, গুরুরা বলতিছে যুবক তোমাদের আমি সহযোগিতা করছি, তোমরা যদি যুদ্ধে হারতে আমাদের কাছে আসতে আমরাই তো সহযোগিতা করতাম, এই মাল পাবো আমরা। কেউ বলতিছে আমরা গরিব, এই মাল পাবো আমি। এখন রসুল এর কাছে এই সমাধান গেল। এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। মনে রাখবেন তাফসীর করার 5টি বৈশিষ্ট্য। 1 নম্বরে শানি নুজুল, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে অর্থ, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা। আমি যদি রুকু তেলাওয়াত করি বহুত সময় লাগবে, একসাথে তেলাওয়াত করব, একই সাথে অর্থ বলবো, পাশাপাশি ব্যাখ্যা এবং শিক্ষাও বলবো। এবার আসেন আয়াতের প্রথম আয়াতের তাফসীর শুনেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু মাবুন কান পেতে শোনেন, শুধু কার কয়জন ছেলে আছে মেয়ে আছে, কার স্বামী ভালো কার স্বামী মন্দ, এই গল্প দেবেন না, খেয়াল করে শুনবেন। আবার শুধু বাদাম খাবেন না, খেয়াল করে কিন্তু কথাগুলো শুনবেন। ভাইরা আমার কান পেতে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের প্রথম আয়াতে বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, হে নবী, আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী, হে রাসূল বলেন আনফাল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। এরপরে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো। কাকে ভয়? মা বোন চুপি চুপি বলেন কাকে ভয় করবেন? আল্লাহকে। আসতিছে সামনে ব্যাখ্যা। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মাঝে সৎভাব স্থাপন করো, ঝগড়াঝাটি করো না, অনর্থক কথা বলো না। এরপরে আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলহু, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও তাহলে এই কথাগুলো মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাফসীর কিন্তু একটা ক্লাস, এটা হাসি তামাশার জায়গা না। আপনি কথা শুনবেন। মানুষ যেরকম নদীতে জাল খাওয়াতে যায়, সমাজে এমন মানুষ আছে জাল খাওয়াতে জানে না। আধুনিক ছেলেরা আছে না? আছে। এখন নদীতে যখন মাছ ধরতে যায় এক একজনে এক এক ধরনের মাছ পায়, কেউ বেশি পায় কেউ কম পায়। আপনারা যে কোরআনের কথা, মা বোন মুরব্বীরা যুবক বাবারা, তোমরা যে কোরআনের কথা শুনতে আসছো, এখান থেকে কোরআনের কিছু কথা নিয়ে বাড়ি যাবা, সেই অনুযায়ী জীবন গঠন করবা, এই কথা কি আপনি কখনো ভেবেছেন? যদি ভেবে থাকেন আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, মারহাবা। এবার আসেন এই এক আয়াতের ব্যাখ্যা যদি করি আমি সামনে যেতে পারবো না, মূল কথাগুলো বলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের 1 নাম্বার একটা মূল কথা বলি, গনিমত কি? যখন বলছি তখন মনে চাইছে না, গনিমত হচ্ছে
যে যুদ্ধলব্ধ মাল মানে সম্পদ, টাকা পয়সা। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা আসছে তাকওয়া। তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, সতর্ক হওয়া, বেঁচে থাকা অন্যায় থেকে। আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন সুবহানাল্লাহ। আমার মালিক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, ওই ব্যক্তি আমার কাছে বড় সম্মানিত, বড়লোক, গরিব, টাকা পয়সা আছে, এরা আল্লাহর কাছে সম্মানিত হবে না যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। তাহলে ওই ব্যক্তি যদি বড়লোক হয়, গরিব হয়, ধনী হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। মূল কি? তাকওয়া। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি তাকে 2টা জান্নাত দিয়া সহযোগিতা করব। কথা কি বোঝা যায় না খারাপ লাগতেছে? ভাইরা আমার, এই আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, আপনি একটু বলেন তাকওয়া কাকে বলে, আল্লাহর সতর্ক কাকে বলে? উমর যখন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, কাব বললেন, হুজুর আপনি আগে জবাব দেন, কাটা যুক্ত আপনি রাস্তা দিয়া কখনো চলছেন কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ, কাটা যুক্ত রাস্তা দিয়া আমি অবশ্যই চলেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছেন, তখন আমি নিজের জামা কাপড়গুলা সতর্কর সাথে রাখার চেষ্টা করি, আর যেন কাটার দাগ আমার গায়ে না লাগে। ঠিক তেমনি উবাই ইবনে কাব বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া।